জোট নিয়ে আসলে সাধারণ ভোটার কিংবা যারা আসলে সচেতন নাগরিক আছেন তারা কি ভাবছেন? আমাদের সঙ্গে যুক্ত আছেন বগুড়া থেকে মাজেদুর রহমান। মাজেদ, আপনার আশপাশে দেখছি আমরা যে যারা বগুড়ার ভোটার তারা উপস্থিত হয়েছেন, তারা আসলে কি ভাবছেন আগামী নির্বাচনের যে জোট সেটা নিয়ে তাদের ভাবনাটা আপনার মাধ্যমে জানতে চাই। হ্যাঁ, সরকার ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে কিন্তু ত্রয়োদশ নির্বাচন ঘোষণা করেছেন। সেই লক্ষ্যে কিন্তু রাজনৈতিক দলগুলো কিন্তু তারা নিজ নিজভাবে প্রস্তুতি গ্রহণ করেছেন। অনেক দলই চাচ্ছেন যে জোটবদ্ধভাবে নির্বাচন করতে, অনেকে আবার এককভাবে নির্বাচন করতে চান। তা আমরা প্রথমে জানতে চাই, এখানে সুজনের সাধারণ সম্পাদক আছেন বগুড়া জেলা শাখার, তার কাছ থেকে জানবো যে আসলে জোটবদ্ধ নির্বাচন করলে সাধারণ নাগরিকের কী সুবিধা, এবং যারা এর আগে যে 4 দলীয় জোট হয়েছে, 14 দলীয় জোট হয়েছিল, সেখানে তারা কেমন সুবিধা পেয়েছেন সাধারণ নাগরিকরা। আমরা এখন চলে যাচ্ছি সুজনের সাধারণ সম্পাদক বগুড়া জেলা শাখার কাছে। ধন্যবাদ এখন টিভিকে। আজকে আমরা 5ই আগস্টের পরে পরবর্তীতে একটি সরকার আমরা পেয়েছি, এবং অনেক ত্যাগের বিনিময়ে এবং অনেক রক্তের বিনিময়ে এই সরকারটি প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের কাছে এই সরকারের অনেক প্রত্যাশা রয়েছে, বিশেষ করে অতীতের যে কর্মকাণ্ড এবং ভোট রাজনীতি, জোট রাজনীতি যে স্মৃতি আমাদেরকে এখনও আমরা ভুলতে পারিনি, এবং সব রাজনীতিবিদদেরই অবস্থান আমাদের কাছে এবং নতুন প্রজন্মের কাছেও তারা অবগত আছে। এবং আমরা মনে করি, বিশেষ করে তৃণমূলে কাজ করে তারা, যারা এখানে আমরা সাধারণ ভোটারদের সাথে কথা বলে যেটুকু মনে হয়েছে, নতুন বন্দোবস্তের মাধ্যমে নতুন সরকারের কাছে অনেক কিছু তারা প্রত্যাশা করে। এবং অতীতের যে কর্মকাণ্ড হয়েছে, অতীতে যে বিষয়গুলো তারা দেখেছে, এবং ভোটের নামে যে প্রহসনগুলো হয়েছে, এবং দুর্নীতিতে যেভাবে আমরা এককভাবে বিশ্বের দরবারে উপস্থাপন করেছি, মানে দুর্নীতিগ্রস্ত দেশ হিসাবে, এখান থেকে আমাদেরকে জাতিকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। এবং এখানে আমাদের অনেক ধরনের সমস্যা রয়েছে, বিশেষ করে বেকার সমস্যা, তরুণদেরকে আমরা কীভাবে তাদেরকে পথ দেখাবো, সেই বিষয়গুলো আমাদেরকে নতুন করে ভাবতে হচ্ছে। এবং আমরা প্রত্যাশা করছি এই সরকারের কাছে এটা, এবং আমি দেশবাসীর কাছে এটা, আমি বড় জেলা কমিটির সেক্রেটারি হিসেবে এটা আমাদের কাছে একটা বড় একটা সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগটা যাতে আমরা আবার আসবো। এখন আমরা চলে যাচ্ছি একজন তরুণ ভোটারের কাছে। তিনি জোটবদ্ধ যে নির্বাচন, সে নির্বাচনের মাধ্যমে সাধারণ ভোটারের, সাধারণ নাগরিকের কি কি সুবিধা এর আগে দেখেছেন, কিংবা সামনে যে নির্বাচনটা হবে তারা কেমন সুবিধা চান। ধন্যবাদ এখন টিভিকে। তরুণ ভোটার হিসেবে প্রথমেই যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে, আমরা বঞ্চিত হয়েছি। আমরা গত 15 বছর ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি। তো এবার একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে, ক্রেডিবল একটা নির্বাচন হবে বলে আশা করছি। এবং আমি সহ বাংলাদেশের প্রত্যেকটা তরুণ অধীর আগ্রহে বসে আছে যে এবার আসলে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এবং আমরা আসলে এমন একটা দলকে চাচ্ছি, বা এমন একটা প্রার্থীকেই চাচ্ছি, সেটা আসলে দলীয়ভাবে নির্বাচন হোক বা জোটবদ্ধভাবে নির্বাচন হোক, যেটাই হোক না কেন, আমরা সার্বিকভাবে চাচ্ছি যে যেন জনগণের উন্নতি সাধিত হয়, এবং যেন সর্বস্তরের মানুষ যাতে বাংলাদেশে নিজেদের মাতৃভূমিতে যেন তারা সুখী সমৃদ্ধভাবে বেঁচে থাকতে পারে, ভালো থাকতে পারে, এটা আমরা আশা করছি। তরুণ হিসেবে এটা আমি আশা করছি। পাশাপাশি আমি বগুড়ার নাগরিক হিসেবে বলছি যে বগুড়াতে এই গত 15 বছর বগুড়াতে কোনো উন্নতি হয়নি, কোনো ডেভেলপমেন্ট, উন্নয়নের ছোঁয়া লাগেনি। যেটুকু উন্নয়ন হয়েছিল তাও অনেকাংশে কিন্তু বগুড়া থেকে নিয়ে যাওয়া হয়েছে। আমি এরকম অনেক উদাহরণ দিতে পারি। তো বগুড়ার নাগরিক হিসেবে, বগুড়ার একজন তরুণ হিসেবে আমি বলতে চাই যে বগুড়ার ডেভেলপমেন্টে যারা কাজ করবে আমরা আসলে তাদেরকেই বেছে নিতে চাই বগুড়া থেকে। ধন্যবাদ। তরুণ ভোটার যিনি এবারে প্রথম ভোট দেবেন, তিনি যেটি জানিয়েছেন সেটা হলো জোটবদ্ধ কিংবা এককভাবে কোনো নির্বাচনের ওনারা চান না। ওনারা চান যেটি, সেটা হলো এলাকার উন্নয়ন, এবং এলাকার উন্নয়ন এবং নির্বিঘ্নে ভোট দেওয়ার একটা নিশ্চয়তা। এখন আরেকজন, আমরা একটু প্রবীণ একজন ভোটারের কাছে যাব। তিনি 4 দলীয় জোট দেখেছেন, উনি 14 দলীয় জোট দেখেছেন, নির্বাচনে ভোট দিয়েছেন, কখনো ভোট দিতে পারেননি সেটাও জেনেছেন এবং দেখেছেন। তো ওনার কাছে জানবো আসলে জোটবদ্ধভাবে নির্বাচন করতে চায় জামাত, বিশেষ করে ইসলামী যে জোটগুলো, তারা এককভাবে নির্বাচন করতে চায়, অন্য
অন্যদিকে যারা সমমনা বিএনপি তারাও একটা জোটবদ্ধভাবে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে। তা আসলে জোটবদ্ধভাবে নির্বাচন করলে সাধারণ মানুষের যে উপকার এবং জোটবদ্ধ নির্বাচন আগের যে কি উপকার হয়েছে কিংবা সাধারণ মানুষের উন্নয়নের ক্ষেত্রে কেমন প্রভাব রেখেছে সেই বিষয়টি আমরা জানবো একজন প্রবীণ ভোটারের কাছে। আসসালামু আলাইকুম। আমি একজন সাধারণ ভোটার হিসেবে আমার কাছে যে প্রশ্ন রাখা হয়েছে যে জোটবদ্ধ নির্বাচন হলে কি সুবিধা হবে বা কি অসুবিধা হবে, আমরা জোটবদ্ধ নির্বাচন দেখেছি, একক নির্বাচনও দেখেছি। তো আমরা সাধারণ ভোটার যেটি চাবো সেটি হলো আমার এলাকার উন্নয়ন এবং আমার ভোট আমি যাতে নির্বিঘ্নে দিতে পারি, হ্যাঁ, নির্বিঘ্নে দিয়ে আমি যাতে ভালো সেবা পেতে পারি। আমি জনগণ হিসেবে সরকারের কাছে যে সরকার আসবে সেটা জোটবদ্ধ হোক বা একক সরকার হোক, হ্যাঁ, যারা দেশের উন্নয়ন করবে, যারা আমি যেহেতু বগুড়ার ভোটার, আমাদের বগুড়ার উন্নয়ন করবে এই রকম লোককে আমরা ভোট দিব, এই রকম দলকে আমরা ভোট দেব। সে জোটবদ্ধ হোক আর এককভাবেই হোক, আমাদের উন্নয়নটা আমরা দেখব। আমাদের ছেলেমেয়ের যাতে নির্বিঘ্নে তাদের মেধাভিত্তিক চাকরি হয়, যাতে আমরা নির্বিঘ্নে ভালো রাস্তায় চলাচল করতে পারি, আমরা সন্ত্রাসমুক্ত এবং চাঁদাবাজ মুক্ত একটা সমাজ পেতে পারি, এই ধরনের আমরা আশা করছি আর কি। আমরা এখন আরেকজনের কাছে যাব যিনি সচেতন ভোটার, তিনিও এবারে ভোট দিতে চান। আসলে তারা চান, এখানকার সব ভোটারই চান যে নির্বিঘ্নে ভোট দেওয়ার নিশ্চয়তা, আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন সুষ্ঠু থাকে তার নিশ্চয়তা এবং এলাকার উন্নয়নের নিশ্চয়তা। আর পাশাপাশি যে জোটবদ্ধ নির্বাচনের কথা বলা হচ্ছে সেইটিতে তারা কি ভূমিকা, সচেতন নাগরিক, সাধারণ ভোটার কি ভূমিকা রাখবে এমন একজন সচেতন নাগরিকের কাছে আমরা যেতে চাই। উনি কি মনে করছেন, আসলে জোটবদ্ধ নির্বাচনই ভালো হবে না একক নির্বাচন, কেউ যদি কোনো দল করে তাকে বেশি সমর্থন করবেন? ধন্যবাদ এখন টিভিকে। আমি একজন সাধারণ ভোটার হিসেবে আমি চাইব ভোট কেন্দ্র, ভোটের পরিস্থিতি সব জায়গায় যেন শান্তিপূর্ণভাবে হয় এবং সাধারণ ভোটার যারা ছেলে মেয়ে নির্দ্বিধায় নির্বিঘ্নে তারা ভোট দিতে পারে এবং তাদের মনের মতো প্রার্থীকে তারা বেছে নিতে পারে, সেটা জোটবদ্ধই হোক আর এককভাবেই হোক। আমরা শুধু বগুড়া না, সারা দেশব্যাপী যে সরকারি ক্ষমতায় আসবে পছন্দের ভোটারকে ভোট দেবে এবং সারা দেশের যেন উন্নয়ন করতে পারে, এটাই আমি চাইব। আমরা এতক্ষণ জানলাম বগুড়ার যে সচেতন ভোটার এবং নাগরিক তাদের ভোট দেওয়ার নিশ্চয়তা চান এবং তাদের এলাকার উন্নয়ন চান, তারা বেকার সমস্যার সমাধান চান। তাছাড়া যে জোটবদ্ধ নির্বাচন কিংবা একক নির্বাচন এটি তাদের বড় বিষয় নয়, তাদের বিষয় হচ্ছে এলাকার উন্নয়ন এবং বেকার সমস্যা এবং তাদের যে সমস্যাগুলো রয়েছে সে সমস্যার সমাধান চান। এভাবে তারা নির্বিঘ্নে ভোট দিতে পারলে তারা খুশি বলে তারা মনে করেন। তো এই ছিল বগুড়ার ভোটারের যে জোটবদ্ধ নির্বাচন না একক নির্বাচন তার যে তাদের আলোচনা সমালোচনা এখানেই তারা বলছেন। ভোটাররা যে একেবারে আসলে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে সেটা কিন্তু মাজেদুর রহমান আপনার মাধ্যমে আমরা জানতে পারলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে।